সালটা ছিল ১৯৭৬, তারিখ ১২ই আগস্ট। শুরু হয়েছিল একটি পত্রিকার অদম্য পথ চলা, নাম দৈনিক করতোয়া। নানা চড়াই উতরাই পেরিয়ে পত্রিকাটি আজ ৫১ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথ চলায় শুধুমাত্র পাঠকের নয়, বরং আস্থার প্রতীক হয়ে উঠেছে অন্য গণমাধ্যমের সাংবাদিকদেরও। এই পত্রিকার বিষয়ে কি বলছেন অন্য গণমাধ্যম কর্মীরা, চলুন জেনে আসি তাদের মুখ থেকেই। দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা। দৈনিক করতোয়া আমারও অনেক আবেগ এবং অনুভূতির একটি কাগজ, কারণ আমার শৈশবে আমার স্কুল জীবনে প্রথম কোনো গণমাধ্যমের পাঠক হিসেবে দৈনিক করতোয়া দিয়ে আমার অভিষেক হয়। এখনকার পাঠকরা যেটা চাই যে গতানুগতিক কোনো খবর তারা জানতে চায় না, একটু ভিন্ন ধর্মী, একটু ব্যতিক্রমী, একটু খবরের ভিতর খবর, এই জিনিসগুলো সামনে করতোয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতায় টিকে থাকতে হলে করতোয়াকেও এই কাজগুলো করতে হবে। উত্তরাঞ্চলের পাঠকদের সকালটা শুরু হয় আসলে করতোয়া পড়ার মাধ্যমেই। বাংলাদেশে যে কয়টি পত্রিকা প্রভাবশালী বলা যায়, সেটা আসলে করতোয়া কিন্তু তার মধ্যে অন্যতম। এবং করতোয়া যদি দুর্নীতির বিরুদ্ধে যদি তাদের কলম চালায়, তাহলে আমি মনে করি বগুড়া অঞ্চল সহ উত্তরাঞ্চলের যে দুর্নীতির যে থাবা আছে, সেই দুর্নীতি কিন্তু অনেকটা বিনাশ হবে বা নির্মূল হবে, এটা আমি মনে করি। উত্তরবঙ্গ সহ সারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো বলে আসছে এই দৈনিক করতোয়া। দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তিতে তাদেরকে জানাই শুভেচ্ছা, এবং ৫১ বছর পূর্তিতে আসলে আগামীর দিনে করতোয়া তাদের নতুনভাবে নতুন সম্ভাবনা, নতুন দিন, নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাবে। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সব কিছু মানুষের কথা বলবে, এটাই আমার প্রত্যাশা। দীর্ঘ পথ চলাই দৈনিক করতোয়া আজ পর্যন্ত যেরকম পাঠকের চাহিদা পূরণ করতে পারছে, আমি আশা করি আগামীতেও দৈনিক করতোয়া এভাবেই পাঠকের চাহিদা পূরণ করতে পারবে। ঠিক এখনকার মতোই মানুষের চাওয়া পাওয়া, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, অনিয়ম, দুর্নীতি, এগুলো আমরা আরও বেশি বেশি করে দৈনিক করতোয়ার পাতায় দেখতে চাই। আমার দেখা বা আমাদের জন্মের পূর্বেই করতোয়ার জন্ম হয়েছে। একেবারে ছোটোবেলা থেকে দৈনিক করতোয়ার একজন ভালো পাঠক হিসেবে আমরা করতোয়া পড়ে আসছি। করতোয়া আরও দীর্ঘদিন বেঁচে থাক, অবহেলিত মানুষের পক্ষে কথা বলুক, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, যে বৈষম্যের মাধ্যমে নতুন করে বাংলাদেশে একটি আশার আলো জাগিয়েছে, তার পক্ষে করতোয়া থাকবে, এইটা আমরা প্রত্যাশা করি। করতোয়াতে ছিলাম প্রায় ১০ বছর, এবং 10 বছরে করতোয়ায় সবচেয়ে বড় কথা, করতোয়া এমন একটি প্রতিষ্ঠান আমার কাছে মনে হয়েছে যেটা একটা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা কিন্তু প্রকৃত সাংবাদিক হতে পেরেছে। আমি চপল শাহ একদিনে আমার নাম ফোটেনি। আমি করতোয়ায় না থাকলে আজকে আমার নাম চপল শাহ হতো না, কারণ আমি এত লেখালেখি করেছি, এবং আমার স্মৃতিতে করতোয়া হলো বেস্ট অফ ওয়ান। করতোয়ার সাথে আমার যে স্মৃতি, প্রথম যে 5 লাখ ভিউ হয়েছিল যে ভিডিওটি, সেই ভিডিওটি ছিল একটি একেবারে ভাঙাচোরা রাস্তার। আর সেই ভাঙাচোরা রাস্তার ভিডিও 5 লাখ ভিউ যখন হয়েছে, সেটি খুব ঘটা করে সেলিব্রেট করা হয়েছে দৈনিক করতোয়ার অফিসে এবং বাইরে, এবং সহকর্মীদের খুবই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। সবাই একসাথে যখন সেটি উদযাপন করছিলাম, সেই 5 লাখ ভিউ, যেহেতু শুরু থেকেই ছিলাম দৈনিক করতোয়ার অনলাইনে, সেই স্মৃতিটি আমার খুব ভালো লেগেছে। 5 লাখ ভিউ হওয়ার কারণে আমি করতোয়া থেকে উপহার পেয়েছিলাম। সেই উপহার আমার কাছে অনেক দামি ছিল এবং খুব ভালো লেগেছিল সেই সময়টিতে। করতোয়ার প্রতি আমার একটি পরামর্শ থাকবে যে শুধুমাত্র প্রবীণ সাংবাদিকদেরকে দিয়ে অনলাইনের এই সময়ে আসলে একেবারে এগিয়ে যাওয়া ওভাবে সম্ভব নয়। কিছু তরুণ সংবাদকর্মী রাখবেন, এমন প্রত্যাশা করছি দৈনিক করতোয়ার কর্তৃপক্ষের কাছে। আমাদের নির্বাহী সম্পাদক ছিলেন রাখা ম্যাম। রাখা ম্যামের সাথে আমাদের সম্পর্কটা ছিল একদম ছোট বাচ্চা তার অভিভাবকের মতো। উনি আমাদের সবসময় ইন্সপায়ার করেছিলেন, যার সুবাদে আমরা কাজে এগিয়ে গিয়েছি। এগিয়ে যাওয়ার সুবাদে আমরা সেখান থেকে আপনার যে যার আরও অন্যদিকে এগিয়ে গিয়েছে। আমি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করছি। আমার পক্ষ থেকে দৈনিক করতোয়া পরিবারকে জানাই শুভেচ্ছা, শুভকামনা। আজকে যে আমি একটা টেলিভিশন চ্যানেলের ব্যুরো অফিস সামলাচ্ছি কিংবা সাংবাদিকতা করছি, এই জায়গাটা কিন্তু করতোয়াই প্রথম শিক্ষা দিয়েছে বা করতোয়াই উৎসাহ জায়গা তৈরি করেছে। আমার সেই প্রাণের পত্রিকা, সেই দৈনিক করতোয়া শুধু ৫১ নয়, আরও বহু বছর এগিয়ে যাক। আমাদের প্রিয় মানুষ মোজাম্মেল হক লালু ভাইয়ের হাত ধরে আজকের এই বিশেষ দিনে, আজকের এই আনন্দ ঘন দিনে, এটি আমার প্রত্যাশা। দৈনিক করতোয়া আমার কাছে হলো সকালবেলা যেরকম চা ছাড়া আমার সকাল হয় না, দৈনিক করতোয়া ছাড়া আমার দিন শুরু হয় না।
আমি কিন্তু প্রতিদিন প্রথম যেটা খবর নিতাম রাশিফল, আমার রাশির সঙ্গে মিলে দিতাম যে আজকে দিনটা কেমন যাবে। যেহেতু অনেক পরে জেনেছি যে এগুলোর আসলে কোনো হয়তো বা ভিত্তি নেই বা বিশ্বাস করতে নেই, তো কিন্তু আমি প্রথমেই করতোয়া নিয়ে খুলে আমি কিন্তু রাশিফল পাতাটা দেখতাম নিজের রাশির সঙ্গে যে আজকে আমার দিনটা কেমন যাবে। করতোয়ার এই 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে আমি করতোয়ার সম্পাদক জনাব মোজাম্মেল হক লালু সহ তার টিমকে ধন্যবাদ জানাই যে তার নেতৃত্বে এবং তার অনেক পরিশ্রমের ফসল হিসেবে আজকে করতোয়া তার একটি সফলতার মুখ দেখেছে এবং তার নেতৃত্বে করতোয়া এগিয়ে চলছে এবং আগামী দিনে বগুড়া সহ উত্তরাঞ্চল এবং সেই সাথে জাতীয় পর্যায়ে করতোয়া আরও বেশি করে ভূমিকা রাখবে এই প্রত্যাশা রাখি। এই পত্রিকাটি প্রতিষ্ঠার পেছনের মূল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1976 সালে যখন এই পত্রিকাটি প্রকাশিত হয়, পত্রিকাটি প্রকাশের পেছনে যে বা নেপথ্যে শহীদ জিয়াউর রহমান ছিলেন এ কথাটি কিন্তু আজকের সাংবাদিকরা জানে না। দৈনিক করতোয়া কিন্তু পাঠক নন্দিত পত্রিকা, পাঠকের পত্রিকা, বগুড়ার স্বার্থের পক্ষে কথা বলে একটা পত্রিকা। এই পত্রিকার পথ চলা অতীতে হয়তো মসৃণ ছিল না। আশা করি যে এই পত্রিকাটির আগামী দিনগুলো এর যোগ্যতম সম্পাদক জনাব মোজাম্মেল হক লালুর নেতৃত্বে শনয় শনয় এগিয়ে যাবে, এর যাত্রাপথ মসৃণ হবে। বগুড়াবাসীর একটা গৌরবের স্থান হচ্ছে দৈনিক করতোয়া। প্রায় 51 বছর পূর্বে এর যাত্রা শুরু হয়েছে। দৈনিক করতোয়া প্রকাশের পর থেকে এখানে সারা উত্তরাঞ্চলের কাছে বগুড়াকে যেভাবে তুলে ধরেছে সেটা সত্যি অবিশ্বাস্য বিষয়। দৈনিক করতোয়ার আমরা যেটা চাই যে বগুড়ার উন্নয়নের জন্যে তারা যেন বলিষ্ঠ ভূমিকা রাখে। আমি এই পত্রিকার সাফল্য কামনা করি। এই পত্রিকার রিপোর্টিং সাইটটাকে শক্তিশালী করতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা পূরণে যে দুর্নীতি হচ্ছে, কেন যেন মনে হচ্ছে করতোয়ার যে ভূমিকা পালন করা উচিত ছিল তা করছে না, যে রিপোর্টিং এবং অন্যায়ের বিরুদ্ধে লেখনীকে জোরদার করা উচিত বলে আমি মনে করি। পত্রপত্রিকার যে প্রতিদিন, যেমন জাতীয় পত্রিকা বা স্থানীয় পত্রিকার মধ্যে তো অবশ্যই করতোয়া ভালো। একটা দিন করতোয়া বন্ধ থাকেনি, একটা দিন কখনো দমে থাকেনি, কিন্তু এই দমার স্পিডটা যেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা থমকে গেছি। এই থমকে যাওয়া যাবে না। গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে করতোয়া একটি ইনস্টিটিউশন এবং সেই জায়গা থেকে করতোয়ার কাছে আমার প্রত্যাশা অনেক। পাশাপাশি নতুন আসছে যারা এই পেশায়, সেই পেশাটাকে আরও বেশি শানিত করার জন্য যে জায়গাটায় আমরা খুবই অভাব বোধ করি শেখার জায়গাটি, সেই শেখার পাঠশালা হিসেবে করতোয়া যদি কাজ করে এবং আমরা যদি করতোয়াকে ব্যবহার করতে পারি পাঠশালা হিসেবে, তাহলে আমার মনে হয় যে আমরা আরও অনেক ভালো কিছু করতে পারবো সকলে মিলে। করতোয়ার জন্য অনেক অনেক শুভকামনা।